আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকটোডি, যেটা হলো একটা ফেরোমন টোপ। এটার মধ্যে 2টা ট্যাবলেট থাকে ভিতরে। তো আজকে আমি ফেরোমন ফাঁদটা আম গাছের জন্য নিয়ে আসছি। তো এটা হলো ব্যাকটোডি, এটা হলো আম আর পেয়ারার জন্য। এই যে এখানে পেছন সাইডে আমি যদি দেখাই দেখতে পাবেন, আর এখানে ফসল হলো আম ও পেয়ারা, আর পোকা হলো ফলের মাছি। এই ফলের মাছিটা আপনার নর্মালি কিন্তু কীটনাশকে মরে না। তো এইটার জন্য হলো এরকম ফাঁদ। তো আহ, এরকম ড্রাম আর কি বলে, যেটা কি পট, এটার মধ্যে এরকম ছিদ্র আছে ভিতরে। এই ফাঁদটা আর কি এখানে সেট করে দিলে এটার যে ঘ্রাণ আছে, সেই ঘ্রাণে এই পোকাগুলো ভিতরে যায় এবং ভিতরে ঢুকে গেলে একবার আর বেরোতে পারে না, তখন এগুলো ভিতরেই মারা যায়। তো এটা কিভাবে কাজ করে, এই ফেরোমন ফাঁদের যে ইয়াটা আছে, সেটা হলো আপনার নর্মালি মানে স্ত্রী পোকার গন্ধটা দেওয়া, বা আপনার পুরুষ পোকার গন্ধ দেওয়া। তো ভিতরে এই গন্ধে আর কি এরা ভিতরে যায়। এখানে যে পদ্ধতি বলা আছে সেটা হলো আপনার 3% জমির জন্য একটি টব বা 45 থেকে 60 দিন পর্যন্ত কার্যকর থাকবে আর কি। তো প্লাস্টিক বয়মের আর কি ত্রিকোণাকার কর্তিত অংশের মাঝে বরাবর, মানে যেখানে ছবিতে আছে এইভাবে করতে হয়। তো আপনারা ওইভাবেও দিতে পারবেন, বাট আমরা এরকম নিয়ে আসছি, এরকম বয়ম। এই বয়মের মধ্যে আমরা দিব। তো তারপর আর কি ওই ত্রিকোণাকার অংশ বরাবর এটা আর কি ঝুলিয়ে দিতে হবে। আর এরপর আর কি সাবান পানি অ্যাড করে দেওয়া লাগবে, এখানে লেখা আছে ওই ত্রিকোণাকার অংশ পর্যন্ত। বাট আমরা কিছুই দিব না, আমরা এটার মধ্যে জাস্ট সেট করে দেব। কিনে নিছি, এই হলো আমাদের সেই ফেরোমনগুলা। এই যে ফেরোমন সুতার মধ্যে, ফ্লেভারগুলো দেওয়া সুতার মধ্যে। তো এটা এখন আমরা এই যে এখানে কি ঝুলিয়ে দেব, এই বরাবর এভাবে, মানে ছিদ্র বরাবর দিব আর কি। এই যে এগুলো ছিদ্র যে আসতেছে এই বরাবর দিব, তারপর এটার বয়ামের মুখটা লাগাই দিব। এ দেখেন অলরেডি মাছি পোকা কিন্তু অনেকগুলো চলে আসছে, 3-4টা ছিল তখনই। এই যে দেখেন এখানেও আছে, এই যে মাছি ওই যে উঠতেছে। তো এখনই এটা আমি যে এখানে বেঁধে নিছি, আর এটা এখন এটার ভিতরে আমরা লাগিয়ে এভাবে ভিতরে দিয়ে দিব। তো এই ছিদ্রগুলো দিয়ে এখন মাছি ভিতরে ঢুকলে আমি আপনাদের দেখাচ্ছি। এই ছিদ্রগুলো দিয়ে ঢুকলে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মাছি কিন্তু হাঁটতেছে, এখন ভিতরে ঢুকবে হয়তো একটু পরেই, যে ভিতরে ছিদ্র বরাবর দিছি আর কি। তো এই যে দেখেন ভিতরে অলরেডি ভিতরে কিন্তু পোকা ঢুকে গেছে, 2টা এটার মধ্যে, অ্যান্ড এটার মধ্যে হলো একটা। আমি জাস্ট আমার মানে এটার মধ্যে যে বিষ আছে আমি এটা খেয়াল করিনি, মানে আমি হাতে মুখে লাগছিল, একটু মুখে লাগার পর আর কি জ্বলতেছিল। তো এই যে দেখেন এখানে লেখা আছে, এখানে আমি যদি একটু জুম করি, যে বিষ সাবধান, শিশুদের নাগালের বাইরে রাখুন। আমি আসলে বুঝি না যেটার মধ্যে বিষ আছে। তো আমার মুখে লাগছিল, একটু জ্বলতেছিল, তো আমি হাত মুখ ধুয়ে আসছি। তো এই যে দেখেন, তো এইভাবে আপনারা এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে পারবেন। তো এখন এটা গাছের মধ্যে ঝুলিয়ে দিব জাস্ট, কিন্তু মাছি অনেক উড়াল পারতেছে আর কি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগছে আশা করি। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। যদি উপকারী মনে হয় যে অন্য কেউ উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাস্টে এটা শুধু ঝুলানো দেখাবার। এই যে দেখেন কিভাবে পোকা ঢুকতেছে ভিতরে, এটা দেখাই। এই যে দেখেন অলরেডি কিন্তু পোকায় হোলের ভিতরে চলে গেছে, এখন জাস্ট মানে ভিতরে ঢুকবে এই পরিস্থিতিতে আছে। এখন দেখি কিভাবে ঢুকে এটা। এখানে কিন্তু একটা আছে, আর পাশে এখানে বাইরে উপরে একটা আছে। সো এখন এটা এখানে হাঁটাহাঁটি করতেছে ভিতরে ঢোকার অপেক্ষায়, কখন যে ঢুকে। বাট এখন উল্টা দিকে ঘুরে আছে, এখন দেখি কখন এটা ভিতরে ঢুকে। দ্বিতীয় পোকাটাও মনে হয় ছিদ্রের মধ্যে ঢুকলো মাত্রই। এই যে দেখেন দ্বিতীয় পোকাটাও ছিদ্রের মধ্যে যাচ্ছে, মানে হোলের মধ্যে ঢুকছে। এখন শুধু বয়ামের ভিতরে ঢোকাটার অপেক্ষায়, কখন যে ঢুকে যায়, যে মনে হয় ঢুকবে, যে যাচ্ছে ভিতরে। একবার ভিতরে ঢুকলে আর বেরোতে পারবে না। যাচ্ছে না কেন,
ভিতরে মানে ঢুকতে চাও ঢুকতেছে না, যেহেতু অলরেডি 4-5টা ভিতরে আছে। একটু কনফিউজড যে মনে হয় ওগুলা বলতেছে যে ভিতরে আসিস না, ভিতরে আসলে আর বের হইতে পারবি না। এখন সেটা তো আমি জানি না, বাট কীট পতঙ্গরা তো আর আরেকজনের কথা শুনবে না, হয়তো এরকম বলবে যে এখানে হিংসা করে ও বলতেছে যে এখানে আসিস না, কিন্তু ও তো মানে ভিতরে যাওয়ার জন্য পাগল। এই যে ঢুকতেছে, এই যে ঢুকে গেলই মনে হচ্ছে। এই যে ও ও ভিতরে কিন্তু চলেই গেল, এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ভিতরে অলরেডি ঢুকে গেছে। মানে শুধু এই যে এখন কিন্তু ঢুকে গেল, এই যে মাত্র ঢুকলো, এই যে ভিতরে ঢুকে গেছে। এই যে যেই মাত্র ঢুকলো এখন কিন্তু আর ও বেরোতে পারবে না। হ্যাঁ, এই যে এখানে 2টা মাছই ছিল, একটা কিন্তু ভিতরে ঢুকে গেল। এই যে মাত্রই আপনাদের একদম লাইভ দেখালাম, আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে যে এটা দেখাতে পারছি আপনাদের। আর এটা অনেক দেখানোর ইচ্ছা ছিল যে ভিতরে কিভাবে ঢুকে সেটার, বাট ভাবছিলাম যে হয়তো দেখাতে পারবো না, বাট এটাও ভালোর মতো দেখানো হয়ে গেল। এখন এইটার মধ্যে যে ছিল ওইটাও ঢুকে গেছে, তো ভিতরে এখন অলরেডি 2-3টা মাছই মানে বাঁচা অবস্থায় আছে আর কি। তো একটু নাড়া দিয়ে দিই যাতে করে আর এগুলো আর বের হতে না পারে। এই হলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুন্দর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই যে এখানে আরেকটা ঝুলে দিয়েছি, আশা করি গাছে ভালো আম আসছে ইনশাল্লাহ। রোদে যদি খরা অত বেশি না হয় মোটামুটি আম টিকবে, বাট অনেক আম ঝরে গেছে এবার, কিন্তু অনেক আম ধরছিল গাছে। তারপর মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।